আজ আমার বড় মেয়ের বিষয়ে কিছু কথা বলবো, যদিও বলতে চাইনি, তারপরও কেন যেন বলতে ইচ্ছে করতেছে। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, কিন্তু আমি কমেন্টগুলো দেখি, দেখার পরে আবার না দেখার ভান করি। একজনে একটা কমেন্ট করছেন, অনেক যে অনেক কমেন্ট করছেন, আমি সেগুলো উত্তর দিব। তার আগে বলি, দেখেন, এটা হলো তানজিলার রুম। আমি সব সময় যখন তাবিয়াকে স্কুল থেকে নিয়ে আসি, আসার পরে আমি বেশিরভাগই আমার মেয়ের রুমে থাকি। আমি আমার মেয়েকে অনেক বেশি মিস করি। আমার কিন্তু প্রত্যেকটা বেবি 10 বছর গ্যাপে গ্যাপে আমি আমার বাচ্চাদের প্রপারলি সময় দিয়ে দিয়ে আমি আমার, দেখেন, আপনারা নিজের চোখেই দেখছেন, তানের 10 বছরের ছোট হলো আমার তাবিয়া। তো তানজিলারও মনে করেন 7 বছর না 8 বছরের ছোট হলো তান। তো এই যে যে জিনিসগুলা আপনাদেরকে আমি বলি, দেখেন, এই যে বাচ্চাদের সন্তানদের যখন আমি আমার মতো করে মানুষ করি এবং আমার মতো করে আমি ভালোবাসি, তখন যখন কোশ্চেন করেন, যখন কাল একটা কথা বলে ফেলেন, তখন আমার মনে হয় যে আপনাদেরকে বুঝাই বিষয়গুলা। যেমন আমি এখন ফিল করি, একজন একটা কমেন্ট করছে, একটা কমেন্টের মানে উত্তর দেই। তো সর্বপ্রথম বলে, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর যারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে অসুখী দেখতে চান, তারা অবশ্যই আমাকে সুখী দেখলে অবশ্যই একটু জ্বলেন। তাদেরও বলবো, নিজের মন মানসিকতা একটু ভালো করেন, নিজেও সুখে থাকবেন, আরেকজনকে সুখে দেখলে ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম, আমার তানজিলার বিষয়টা, হ্যাঁ। তো একজন একটা কমেন্ট করছে, তার আগে কমেন্টের উত্তরটা দেই। তার একজন কমেন্ট করছে যে, ভাবি, জানেন, আমি অনেক আগের ভিডিও দেখি দেখি যে আপনি, আপনার মেয়ে, আপনারা সবাই একরকম ড্রেস পরে বাবার বাড়িতে যাইতেন, কত না মজা করতেন, এখানে যাইতেন ওইখানে যাইতেন, মেয়ের সাথে দুষ্টামি করতেন, মেয়ের সাথে একটা ফানি মোমেন্ট হইতো। এই যে এই জিনিসটা আমি মিস করি। আমি বলতে চাচ্ছি যে একটা সন্তান বড় হইলে মার, এই যে যেমন ছায়া বড় হয়েছে, ছায়ার মার মনের মধ্যে, ছায়ার ফ্যামিলির ভিতরে একটা প্রেশার উঠছে, কি জানেন, যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে দিতে হবে। এই যে ভুলটা যে আমি করছি, এখন আমি আফসোস করি। এখন আমার মনে হয় যে আমার মেয়েটাকে আরও 2-3টা বছর আমার কাছে রাখতে পারতাম। একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে একটা অধ্যায়, একটা জায়গায় পৌঁছানো। এখন আপনি চাইলেই কিন্তু আপনার মেয়েকে সেই জায়গাটা, সেই ভালোবাসাটা, সেই সুখটা দিতে পারবেন না। এই যে যেমন আমার ছেলের সাথে আমি কথা বলতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, ঢং করতেছি, এই করতেছি, সেই করতেছি, যেটাই করি না কেন, আমি যদি এক গ্লাস পানিও দিই, একটু দুষ্টামি করে দিই, আমার ছেলে মেয়ের তার কোথাও বিনোদনের জায়গা নেই, ঠিক না? তো এই যে যে জিনিসগুলো করি আমি, সেটা হইলো কারণ, কারণ কি জানেন, জানি যে আমার ছেলে যদি ধরেন সাপোজ বিয়ে করে, ছেলের বিয়ের বয়স হইলে, তো ছেলের সাথে কি আমি এভাবে করে সময় দিতে পারবো? এটা একটা স্বাভাবিক মানে নলেজ যারা আছে, ভাত খায়, তাদের ভিতরে এই জ্ঞানটা আছে। যে এই জন্য আমি বলি যে ছেলে মেয়ে যতদিন আপনার কাছে থাকবে, ততদিন আপনার সর্বস্ব দিয়ে ভালোবাসবেন, সর্বস্ব, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। কারণ মারা বাবারা শুধু ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য না। আর যারাই পাইতে চায় তারা কিন্তু জীবনে সুখী হয় না। ছেলে মেয়েদের কাছে অবার অবার জিনিস চায়, অবার চায়। আমি যেই ভালোবাসাটা দিয়ে আমি আমার তানজিলারে বড় করছি, তো এইটা পরিশ্রমটা ওর পিছনে আমি দিছি, সেটা কেউ আমাকে দিতে পারবে? সেটা ফেরত না, সেটাও আমাকে কোনো দিন বাইচা থাকলে দিতে পারবে যে আমার আম্মু আমার জন্য এটা করছে, আমার আম্মু এটা করছে? ও তো মনেই থাকবে না। তো এই যে আমি এটাই বলতে চাইতাছি, যে আমি বলতে চাইতাছি যে ছায়ারে দেখলে, যখন দেখি যে ছায়ার মা বৈশা গল্প করে নিচে, মা মেয়ে মাথায় আশ্রয়, মাথায় প্যাক দিয়ে দেয়, এই যে জিনিসগুলা, এগুলো তো আমি আমার মেয়ের সাথে করছি নাকি? তো আমি এই জন্য খুব বেশি মিস করি। আর আমার মেয়েটার তো এই বয়স নেই সংসারে লিপ্ত হওয়া। তো সে কীভাবে যেন, কীভাবে এমনভাবে নিজেকে করছে, বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এটা কেন বলে জানেন? মানুষ মানুষ যে যেই পরিবেশে থাকে, সে সেই পরিবেশটার সাথেই খাপ খায়। এখন আমার মেয়েটা আছে ওই পরিবেশে, আমার মেয়ের সাথে আমি কথা বলতেই আমার ভয় লাগে, কেমন জানেন? আমার মনে হয় কি, আমার মেয়ে আমার থেকে বেশি বড়, বেশি চিন্তা ভাবনা করে। যেমন আমি একটু জলি মাইন্ডের, আমি যেই জিনিসগুলোকে দেখা যাইতেছে সহজ মনে করি, ওই জিনিসটাকে কঠিন মনে করে, ওই জিনিসটাকে অনেক বেশি জ্ঞান, মানে
মনে করে, বোঝা মনে করে, আর আমি এটাকে সহজ মনে করি। যেমন আমি আপনাদের সাপোজ বলি যে সকালবেলা নাস্তা খাবো, একটা কিছু হইলেই হয়, কিন্তু ওর কি সকালবেলা নাস্তার মধ্যে সব কিছুই পরিপূর্ণ থাকতে হবে, কারণ কি ওইটা দেখতেছে, খাবারটাই ওর কাছে মেন ইম্পর্ট্যান্ট। আর আমার কাছে কি ইম্পর্ট্যান্ট জানেন, যে খাবার তো ঘরের মধ্যে খাচ্ছি, ভালো খাই মন্দ খাই সেটা তো কেউ দেখতেছে না, কিন্তু আমি বাইরে বের হচ্ছি, আমার পোশাক আশাক, আমার চলাচলতিটা এতটা সুন্দর থাকতে হবে, এরকম থাকতে হবে যেন 10 জন দেখে বলে না ভালো। এই যে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। হ্যাঁ, এখন আমার মেয়েটা তো ছিল মনে করেন উড়ন্ত পাখি, আমার মেয়েটা ছিল ছোট, ও হাসবে, খেলবে, নাচবে, গাইবে। এই যে এখন যদি আমি ওরে বিয়ে দিতাম তাহলে একটা কথা, কারণ ও এখন অনার্স পড়তেছে, অনার্সে ভর্তি অনার্স যেহেতু করতেছে, অনার্সে বিয়ে দিলে আরও 2টা বছর আমার মেয়ের জীবন থেকে, 2 থেকে 3টা বছর আমার মেয়ের জীবনটা আমি পিছে ফেলে দিছি। আমার থেকে মনে হয় যে এত তাড়াতাড়ি কেনই বা বিয়ে দিলাম। এই যে ফিলটা, এই ফিলটা আমি কেন করি জানেন, এখন যখন দেখি যে, আরেকটা কথা বলি আমি, সব কথার এক কথা, আপনারা বলেন না বেকার ছেলের কাছে বিয়ে দিছে, বেকার ছেলে, স্টুডেন্ট তো স্টুডেন্টের কাছে বিয়ে দেন, ঠিক না? আপনাদের যদি চোখ কান যদি অন্ধ থাকে আমি কি করব? আমার মেয়ের জামাই তো প্রচুর পরিমাণ পরিশ্রম করে, আমি তো দেখি আমার চোখে, কারণ আমার মেয়ের পিছনে ও যতটা সময় দেয়, যেভাবে ভালোবাসে, সে ভালোবাসা কে কারে বাসে বলেন? টাকা পয়সা তো পৃথিবীতে সবাই কামায়, টাকা পয়সা সবারই আছে, এই ভালোবাসা, এই আগলায় রাখা, এটা খুব কম করে আজকালকার জামানায়। হ্যাঁ করে, কইরা আবার কী করে জানেন, ওটার প্রতিশোধ নেয়। তো এই যে জিনিসটা পায় আমার মেয়ে, যে ফিলটা, যেই জিনিসটা আছে না, যেই ভালো লাগাটা, যে ভালোবাসাটা, এই কারণে তো মনে করেন এখনও এই জিনিসটা টিকে আছে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কিন্তু আমি সত্যি কথা আমার মেয়েকে অনেক বেশি মিস করি। আমার মনে হয় যে দেখেন সবাই বসে রয়েছে, আজকে তানজিলা যদি বিয়ে না হইতে এভাবে ঘুরতো ফিরতো কত না, আমার থেকে মনে হয় যে আমার মেয়েটাকে আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছি, এই একটা ফিল করি। আর এটা যখনই আমি মনে করি তখনই আমার কান্না চলে আসে, তখন আমার 2 চোখ ভরে পানি পড়ে। আমি কি করব, আমি মনে করেন তানজিলার রুমে যেয়ে কাঁদি, তানজিলার এক একটা দড়ি কাঁদি, তানজিলার এখন আমি আবার কথা বলতে গেলে কান্না করে দিব, বয়স দিতে পারবো না। যাই হোক, আমি চাইতেছি না আমার এই আবেগ, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। সত্যি কথা, আমি আমার মেয়ের রুমে বসে বয়স দিই, আমার মেয়ের রুমে আমি বেশিরভাগ সময় থাকি, আর বেশি মিস করি, সবচেয়ে বেশি মিস করে আমার ছোটো মেয়েটা। আমার মেয়েটা তো বড়ই হয়েছে ওর কুলে, তো যে সব কিছু মিলে আমার মেয়েটাও তো মনে করেন একেবারে যে গ্যাঞ্জাম ফেসাদে, ওরও ভালো লাগে না, ওরও মন চায় যে অনেক কিছু করতে, কিন্তু পারে না, পায়রা ওঠে না, এইভাবে করে হয়ে গেছে সিস্টেমটা, কী করবে? আর আমাদের জীবনটাই এরকম জানেন, যতদিন বাঁচবো ততদিনই একটা না একটা প্রবলেম ক্রিয়েট, একটা না একটা সমস্যা, একটা না একটা জিনিস আমাদের জীবনে আসতেই থাকবে। তো ওই সমস্যাগুলো সমাধান করে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে, এটাই হলো আমাদের পরীক্ষার খাতা, এবং এটাই হলো আমাদের জীবন। আর অনেকে আমার শাশুড়ির বিষয়ে একটা কমেন্ট আপনারা সবসময় করেন, তো আমি আজকে এটার উত্তর দিতে পারতেছি না, এখানে অনেক সুন্দর মজার একটা সিন হচ্ছে, নেক্সট যদি কখনো দিতে মনে চায় আমার দিব। আপনারা নিজেরাও জানেন যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি, আমার শাশুড়ির সাথে আমি 18 দিন কথা বলি নাই, এই কোশ্চেনটা আপনারা সবসময় করেন। তো আমি এই কথাটার উত্তর আমি চেষ্টা করব আগামী গিফট দিব, নিয়ে দেখেন কেমন পাকা পাকছে, বছরকার ফল, সেই এটা খামরে 21টা খাই। বিসমিল্লাহ বিল্লাহ, ওই যাইতো তোমার দেবো, আসুন আসুন আসুন। দেখি মনে হচ্ছে ওই কাঁঠাল খাতে বসে একটা আমন তেমন কাঁঠাল খাই ফেললি না, সেই করি বসে। আমু ওই কাঁঠালটা নিয়ে হতো এটি খাওয়া যাবে না, কেমন ভাই যায় না, না মজা আছে, হেভি মিষ্টি, কড়া মিষ্টিটা। তাহলে কি বড়া দেন বানায়? হ্যাঁ, এটা বড়া বানান দেবো, বেশি ছুটে গেছে দেখেন, আমু পারি বেশি ছুটাইছে, খালি মাত্র অজু করে নামাজটা পড়ে এলাম, মাথার সমস্যা হয়েছে না, মনে করে আমরা বউ মাত্র করে মাইরে বমি বমি লাগতেছে, বুঝছেন? এজন্য আমি ভাত দিতে চাইলাম। শান্ত মাথাটা খাকি রাখ, এটা খাওয়া যাবে, এটা গামলা নিয়ে হোক, তো আমু যাও আগে,
কসুরা মুখারা দাও। চাপটি তো নাই ওইটা ছোটবেলায় খাইছেন? হ্যাঁ কত খাইছি। ওইটার যে মুখ না ওই যে জায়গা তুমি ধর এক জায়গা বেশি ছুটে একটু ধর কাছে আর বেশি ছুটাই বেশি সাইজ সুন্দর বড় বড়। হ্যাঁ খাইছেন ভাবি লেবু দি? হ্যাঁ লেবুটাই তো খাইতো মা, দেখতাম লেবু কেটে রাখতো সবসময়। আমি দাঁড়ান বাকি। না রে ওই নিচতলা দেখা পাঠিয়েছে। আমার শাশুড়ি কি করতো জানেন, এক সাইডে কাঁঠাল আর এক তুড়ি করে লেবু কেটে রাখতো আরেকটা বাটিতে। লেবুটা লেবু চিপা দি খেলে পরে গ্যাস হয় না বুঝছেন, চিপা হজম খায়। হয়ে যায় তাড়াতাড়ি। আর কাঁঠাল তো প্রচুর প্রোটিন, প্রচুর। এটা যে গরমটা পড়ছে তারপরে খাচ্ছি কাঁঠাল, আল্লাহ বলিলেন কিছু না হয়। আর একজনে দিলে খাইতে হচ্ছে রে কষ্টি উঠাইয়া, হ্যাঁ রুনু বাবু দিলে। হ্যাঁ তা আপনি তো আগেই নষ্ট করতেছেন দিছি। তুই তো নষ্ট করলি, আমি বলে ওরে ফুল লাগালি। এই দেখেন এই যে এইভাবে এভাবে তুলি খাইতে। হ্যাঁ ওরা তো দিলে ভালো। কর এখন কস কি ওই জন্য তোল তুইলা দে। এই যে দেখ এই দেখ কত সুন্দর বিচি। আমি যে কটা উঠাইছি আমি খাইছি, আমি একটাও দাদা দিতে দিয়া। পারিনি। আপনারা দিতে পারাইছো। না একটা বাটির মধ্যে ল জানি আগা। আপনারটা বাটি লসন। ওই রান্না করে দাঁড়ান। ঝিলিক আর হলো ঝিলিকের কাকি দুইজনে, এই দুইজনে আমি পাল্লা দিলে কে কয় পোষ খাইতে পারে। হ্যাঁ দেখি। রাতি কোন সব ছড়াতি হবে। হ্যাঁ ওই দেখ দেখবেন খালি কয়টা খায়। হ্যাঁ ওগুলো দিও না। আমার ইটা চলে এসেছে। কে তুই দে কার আসে বের ওরে খাওয়া দেখা না বলতে দে কি করতেছে বেশি আলাদা তুই খালি দেখবেন। হ্যাঁ ওরা কি করে কয়টা গুনবেন আপনারা গুনেন, ওরা তো খাওয়ার তাল আছে, ওরা কেমন বুঝবে কয়টা খাইতেছে। খাই আবার বমি করে দিস ওইতে বেশি আপনাকে রে ম্যাডাম কম নড়ে জায়গা কিছুটা আবার কম। ওই যে কর্ণ টানরে পরাই দিয়ে করে বেঁচতে দিয়ে তো পাশের ঘরে যে ছোট বাচ্চা আছে, আবার পরে দিব না। ওরা তো খাই শুনি আসেন না। ওরা খাইব না দিকে আসলে তা লাট করে তুলে দিব না, যা কর্ণ কলে দিয়ে। আমার আছে হ্যাঁ যাই না তুই ওটা দিয়ে গা হাত করে দিয়ে গা বলছি দেখছি গা দেখেন কেমনে খাইতেছে হালপালা আসতেছে। অবস্থা দেখেন। এদিকে আসলে খাবে রে, এ কি করতেছে শেষ করে লাইলো। এ দেরি দেরি ফেল বেশি খুলাইছি না কেন ঠোকেন খা এখানে আমি নিয়ে দেবো। আল্লাহ রে ওর হাতে কি মনে না দেখেন কেমনে কাটাল দেখাচ্ছে দূরের থেকে দেখা কাছে না দেখা এক জায়গায় ক্যামেরা স্টারের মতো বয়া রয়েছে। অবস্থা দেখায় অবস্থা দেখেন খেলা মুখ মুখ ধর কাটালি শেষ মোতার লাগে আছে মোতাটা কি যার দেখি মোতার লাগে দেখতে আসেনি একটা ভালো না লাগছে ভালো লাগছে না খুব ভালো লাগছে সব বেশি করে আছে খা খেতে হবে। হ্যাঁ ওই যে আর খাবো না এই দিন কোন বাউজে পুরস্কার নিয়ে লোকে পালাপালি লাগাইছে, একটাও খাবে না, একটাও খাবে না। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 একটা বেশি তার গুণ তোটা কোন ও আমরা খায় মুরব্বিটা গান যে লুল্লু লুল্লু করে খাইছে ওই কটা হইছে কত অনেক হয়ে গেছে আর লাগা আমার শাশুড়ি তো কম হয়ে গেছে মুরব্বি কম খাইছে না রে এটা এখানে সারা আছে বাবু এগুলো ভালো বেশি দি খোলা দেন কত হবে বেশি দি খোলা তো আমু তো দাদি তোমার খালি যাও কাটা তাবিয়া যে লেখতেছে আপনারা কি বুঝতেছেন না। তাবিয়া ইংলিশ কবিতা লিখতেছে, আপনারা কি কেউ দেখতেছেন? এটা নাকি তাবিয়া দেখাবে আপনাদেরকে, না মা কেমনে দেখাবা? দেখেন একটু পরে দেখাচ্ছ, দেখেন
তাবিয়া হেভি এনজয় করতেছে এটা দিয়ে। এই দেখেন লিখছে, দেখছেন কেমনে দেখাচ্ছে, বাহ সুন্দর তো। এই দেখেন, বাবা রে বাবা, শুধু একটা না দেখে লিখেছি তো তাই একটা দাগের বাইরে চলে গেছে। দাগের বাইরে চলে গেছে, একটু না দেখে লিখেছে তো তাই একটু দাগের বাইরে চলে গেছে, কিছু মনে করেন না। নয়তো তাবিয়া ঠিকঠাকই লেখে, কিন্তু একটু নাম্বার কম পায় না। দেখে 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 মা দেখে আরেকবার দেখাও। এটা তাবিয়াকে একটা ম্যাজিক কলম কিনে এনে দেওয়া হয়েছে। এখন হ্যাঁ, লাইন থেকে আসো আসো। ওকে, লিখছে সেটা হলো দেখাচ্ছে ইয়ারের, আর আপুরে ও কইতাছে না মনে হচ্ছে না, প্রথম লাইন বলে লেখা মনে, কে প্রথম লাইনটা কি সুন্দর হয়েছে বেশি দেখি। হ্যাঁ, কাবলার, তারপর কি Cobbler mend my shoe, get it done by 2:30. এটা লিখছে তাবিয়া, অনেক সুন্দর। সেই লেখছে এই কলম দিয়া আমি শুধু। এই কলম দিই, সাইন দিই। এই দেখো, গুড দিই। আপনাকে আমি না দেখে একটা স্টার দিই। না দেখি এই এই দেখেন তাবিয়া হলো স্টার দিতেছে না দেখে। ও মা গো মা, দেখো তো হচ্ছে নাকি হচ্ছে হচ্ছে হচ্ছে। এই আমি দেখি স্টারে তো স্টার বেশি তো একটা কলকাতা গেছে। গোল পাতা খাতা কাকুন আমি বানা দিই পাতা ওই যে তাবিয়া, আমি ওকে আজকে তাবিয়ার আমি মিল মিল ড্রেস পরেছি। তাবিয়া, তোমাকে তো সান্টা ক্লজ একটা গিফট দিয়ে গেছে, বলছে যে যেহেতু তাবিয়ার দাঁতগুলো সব পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ি গেছে ওর দিকে আমি দিব না। এই দেখো এটা কি দিয়ে গেল দেখো তো। এটা দিয়ে গেছে সান্টা ক্লজ, বলছে এটা খেতে বলেন, আরও গিফট আছে একটার পর একটা, আজকে স্পেশাল ডে যে তাবিয়ার। সত্যি এটা খাইতে পারলে আরেকটা gift আছে। হ্যাঁ, এটা খেতে পারলে এবারে যদি আমার না পছন্দ হয়েছে হবে নি। হ্যাঁ, দেখাও তো একটু দাঁতটি কেমন দেখা যাচ্ছে, দাঁতগুলো একটু দেখাও তো কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তাবিয়াকে কিন্তু সব কিছু গিফট করে যাচ্ছে, তাবিয়ার পছন্দ মতো আরও কিছু গিফট করবে, আরেকটা প্যাকেট গিফট করবে। প্যাকেটটা খুলতেই তাবিয়া পেয়ে যাবে ম্যাজিক কিছু। ঠিক আছে তাবিয়া, কি করতেছে? হ্যাঁ, বোরকা কাটিয়ে ফেললে একটু। একটু আগে কাজই ফেললো, একদম কাজা মনে করেন পুরা পরিবেশ। পরিবেশ নষ্ট করে ফেললে। না, পিছনে ওই যে নৌকা দিয়া যাইব এখন মানুষ না রে, দীপঙ্করকে বাইতে যাই তার মানুষ, ওই রাস্তা ভিজিয়ে লাইছে তাবিয়া। দেখেন সে হলো ড্রয়িং কইরা কইরা দিব, আর সে হলো লিখবে। পোলাপাইন মনে করেন লেখাপড়া করাইতে গেল কথা, দুপুরে আমি যখন খেলা পড়াই কি যে করে জানোস না। আমার আম্মু আমার তখন পড়াইতো, হ্যাঁ, একটা খাবারেরই আগে কি করতো, আমি ওই লেভেলে সব হোমওয়ার্ক করে পরে আম্মু দিত খাবারটা। আমার তাবিয়া তো তা না, দেখ না হোমওয়ার্ক করাইলাম না দুপুরে কি কি কইয়া। এরকম টান দেখেন খাবারের। হ্যাঁ, তানার কিন্তু আবার খাবারের কথা কইলে হইতো, তানরে যদি কোয়া যেত না, তান তুমি পড়ো আমি নুডলস পাক করে নিয়ে আসতেছি, পুরা হোমওয়ার্ক টুমওয়ার্ক কইরা একদম পুরা অস্থির কখন রান্না কখন দিব। এখনও তো দেওয়া না কি করে, কিন্তু এ খুবই ডেঞ্জারাস প্যাকেজ, ছোট প্যাকেজ যে আমার, কি কইলে ছোট প্যাকেজ। শুনেন প্রথম কিন্তু না করছিল, কইছিল তুমি লেখো তারপর আর কাদার ঠেলায় তুই কি ওই ভ্যানটা নিছিস মাথায়? আমারও তো সেমেরটা আছে না, দেখলাম ভ্যানটা ওই জন্য আছে যে এক সন্ধ্যার সময় তাবিয়া একটু পড়তে পারলে আমি এই টাইমে একটু মোবাইলে একটু বুঝে নিতে আপনার সাথে একটু। আগে আম্মু আলু পড়া কি বন্ধ করে দিছো? না, পড়বো কয়েকদিন, শয়তানা ধরছে বুঝো না। আম্মু কাকুন গায় বাসা করে
বাসা আমুক দেরি তারপরে আমুর শয়তান চলে যাবে নি নাও পড়ো পড়ো এদিকে আয়। তারা তোর এক বিয়াস দেখতে এদিকে আয়। ক আসসালামু আলাইকুম ক তোরে কতদিন ধরে দেখে না একটা বিয়াস কইতাছে অনেক দিন ধরে পাখির দেই না পাখি কই তুই বাইসা আছিস পাখি উড়ি বাসায় গেছিল আচ্ছা তুই ভালো আছিস ক আমি ভালো আছি আচ্ছা তুই এখানে আসোস না কেন এটা কইয়া দেখা গো কি লিখে আসোস না এমনি সিরিয়াসলি আচ্ছা এবার শুনছেন তো এমনি আসেন একটু বড় হয়ে গেছে তো এই জন্য ঘরে বসে বসে টিকটক করস না রে প্রতিদিন টিকটক করে পাখি আর মোবাইল দিয়ে থিয়ে গেছে টিকটক করার জন্য সেজন্য কি আর কাকিরা প্রয়োজন হয় না যাক আপনারা দেখতে পারলেন পাখিরে পাখি মাত্র স্কুল থেকে আসলো আর ওই টিকটকের আইডিটা কয়ে দেন তাই তো দেখ হ্যাঁ তার টিকটক আইডিটার নাম কি করে দে এমএসটি আখি খাতুন তো টিকটক করিস তুই নাম দিয়েছে তোর বড় বোনের जो देखती हो व्यक्ति नहीं है जो व्यक्ति हो देखती नहीं এরকম না যাক এই দেখতে পাইলেন অবশেষে পাখিকে যা আবার আসিস হ্যাঁ দাওয়াত রইল পানি খেতে আসিস